আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কি এমন কোন সমস্যার মধ্যে রয়েছেন যেটার সমাধানের জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছেন? চাই তা অভাব অনটন হোক, চাই তা রোগ ব্যাধি, চাই তা বিপদ আপদ, অথবা ফ্যামিলির মধ্যে কলহ বিবাদ, অথবা সাংসারিক কোনো ঝামেলা, অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, অথবা সংসারের মধ্যে কোনো বরকত নাই, অথবা কোনো ঝাই ঝামেলার মধ্যে আপনি রয়েছেন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে ছোট্ট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব, যে আমলের বদলতে আপনার নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। সবগুলো বড় বড় সমস্যার সমাধান মাত্র 1 মিনিটের একটি আমলের মাধ্যমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ঝামেলা যতই বড় হোক সমাধান হবে, অভাব অনটন যতই বেশি হোক কেটে যাবে, আপনার দুর্দিন কেটে যাবে, আপনার জীবনে সুখের দেখা মিলবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি শুধু আমলটাই বলবো না, এটার রহস্য, ফজিলত এবং এটার সঠিক পদ্ধতিও বলবো। অতএব যদি শেষ পর্যন্ত না দেখেন, আপনি কিন্তু সঠিক পদ্ধতি জানতে পারবেন না। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলেই কিন্তু সংসারের মধ্যে সুখ চাই, শান্তি চাই। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত চাই, এবং ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যেন সুখী শান্তিতে থাকে, সকলের মাঝে মিল মহব্বত থাকে, আমরা সকলেই চাই। মনের আশাগুলো পূরণ করার জন্য কিন্তু অনেকেই ওজিফা খুঁজেন। আজকে ছোট্ট একটি ওজিফা, যার মাধ্যমে আপনার পুরাটা জীবনই পাল্টে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্যা সমাধানের পথ বের করে দেন, কোন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, সঠিকভাবে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার কাঙ্ক্ষিত চাওয়া মাত্র 1 মিনিটেই হয়ে যাবে। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 24 ঘন্টা তার রহমতের দরজা খুলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে মিনিটে মিনিটে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা বান্দিরা, কার কি সমস্যা আমার কাছে বলো, সমাধান নিয়ে যাও। কার কি দরকার আমার কাছে বলো, আমি রাব্বুল আলামিন তোমাকে সমস্যার সমাধান করে দেব, আমি তোমার জীবনে রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন, একটা বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে পাখির মতো রিজিক দেয়। যেই পাখি সকালবেলা খালি পেটে বাসার থেকে উড়ে যায়, আবার সন্ধ্যাবেলায় তার আপন নিরে ফিরে আসে। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ কখনোই আপনাকে ফিরাইয়া দিবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকেই বলেন আপনার পিছনে শত্রু রয়েছে, অনেকেই বলেন আপনার কুদৃষ্টি আপনার উপরে পড়ে গেছে, বদ নজর লেগেছে, মানুষ শয়তান, জিন শয়তান, বিভিন্ন শয়তানের দুষ্টামিতে আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনি অভাব অনটনে পড়ে গেছেন, আপনার ঝাই ঝামেলা চলতেছে, অনেক ঋণের বোঝা, টেনশনে আপনার ঘুম আসে না। আজকে 1 মিনিটের আমল আপনার জীবন, গোটা জীবনটাই পাল্টে দেবে ইনশাআল্লাহ। আপনার কপালটাই খুলে যাবে, আপনার জীবনে সুখের দেখা মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তৌফিক দান করে, আপনার নসিব খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, 1 নাম্বার, সকালে ঘুম থেকে উঠে অথবা ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগ দিয়ে আপনি 11 বার, মাত্র 11 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন, মাত্র 11 বার। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই ইস্তিগফার কানা যদি আপনি 11 বার এভাবে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তবু নবীজি দিনে 70 বারের উপরে ইস্তিগফার পাঠ করতেন। এটার কি রহস্য? আমার প্রিয় দিনী ভাই বোনেরা, নবীজির জীবনে তো কোনো গুনাহ ছিল না, তবু কেন নবীজি এত এত বেশি ইস্তিগফার পাঠ করতেন? আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে জেনে নেন। কারণ ইস্তিগফারের আমল এত বড় আমল, ইস্তিগফারের ওজিফার উপরে কোনো ওজিফা নাই। কোনো ব্যক্তি যখন ইস্তিগফার পাঠ করতে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল মুসিবত দূর করে দেন, তার ঝামেলা সবগুলো দূর করে দেন, তার রিজিকে বরকত চলে আসে, তার অভাব অনটন দূর হয়ে যায়। মানুষ শয়তান, জিন শয়তান, সব শয়তানের দুষ্টামিও তাকে কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। একটা ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করতে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফার যখন আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোযোগ দিয়া, ওগো আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনের যত ঝামেলা তার মূলে হলো আমাদের পাপাচার আর গুনাহ। আপনি যখন গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ আপনার দিকে ধাবিত হয়, আপনার ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হয়ে যায়। আপনি যখন ইস্তেগফার পাঠ করেন, আপনার গুনাহগুলো মাফ হতে হতে আপনি নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, সকালে ঘুম থেকে উঠেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগ দিয়া ইস্তেগফার পাঠ করবেন মাত্র 11 বার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, ইস্তেগফার পাঠ করার পরে প্রিয় নবীর শানে মাত্র 7 বার দুরূদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যখন আমার উপরে একবার দুরূদ পাঠ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। কোন বান্দা যখন আমার উপরে একবার দুরূদ পাঠ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, একটা ব্যক্তি যখন দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের চাওয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আশা পূরণের কথা বলবেন, আপনার ঝামেলাগুলো দূর করার কথা বলবেন, যা যা তামান্না আছে সব কিছু বলবেন, তারপরে আপনি একটা মাত্র দুরূদ শরীফ পাঠ করেন। যে দুরূদ শরীফ আপনি পারেন সেটাই পড়েন। নামাজে আমরা যে দুরূদটা পাঠ করি, এটার ফজিলত অনেক বেশি। এটা দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিম যদি একবার পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো মনের আশা বলবেন, যা যা চাইবেন, অক্ষরে অক্ষরে তা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার মাঝে কি রহস্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা মনে রাখবেন, যাদের দোয়া কোনোভাবে কবুল হচ্ছে না, যাদের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না, যাদের ফ্যামিলিতে সমস্যা একটার পর একটা আঠার মতো লেগে আছে, সমস্যা দূর হয় না, আজকে 1 মিনিটের একটা আমল শুধু আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, একটা ওয়াক্ত নামাজ, যখনই আপনি একটা ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগটা দিয়া আপনার যে হাজত, আপনার যে প্রয়োজন, তা বলার আগে মাত্র নবীজির উপরে দুরূদখানা একবার পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদখানা পাঠ করার পরে আপনি আপনার আশার কথা বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার অমুক মুসিবত দূর করে দাও, আমার ঝামেলাগুলো মিটিয়ে দাও, আমার সংসারে সুখ দাও, আমার মনের আশা পূরণ করো। তারপরে আপনি আর একটা বার নবীজির উপরে দুরূদ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ কখনো কবুল করতে মিস দেয় না। রহস্যটা জেনে নেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা। আপনি যখন প্রথমে দুরূদ পাঠ করলেন, মাঝখানে আপনার আশার কথা বলেছেন, তারপরে আবার দুরূদ পাঠ করলেন, আল্লাহ আগের দুরূদ কবুল করবে, শেষের দুরূদ কবুল করবে, মাঝখানে আপনার চাওয়াকে আর আল্লাহ মিস দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দা নবীজির উপরে, আমার প্রিয় হাবিবের উপরে দুরূদ পাঠ করছে, মাঝখানে সে একটা জিনিস চাইছে, একটা দুরূদ কবুল করলাম, দ্বিতীয় দুরূদ কবুল করলাম, যা বান্দা আমি মাঝখানের তোর জিনিসটাও ছাড়লাম না, তোর চাওয়াটাও কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার চাওয়া যদি আকাশ থেকে বড় হয়, পাহাড় থেকে উঁচু হয়, যত কঠিন এবং শক্তই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুরূদ পাঠের মাধ্যমে তা চাইবেন, আল্লাহ সাথে সাথে তা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ।
আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলখানা কখন করবেন, কিভাবে করবেন? আমার প্রিয় দিনী ভাই বোনেরা, সবচেয়ে উত্তম হলো দিনের শুরুতেই যদি করতে পারেন। আর যদি দিনের শুরুতে করতে না পারেন, রাতে ঘুমের আগে করেন। এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন সকাল হবার আগে আগে আপনার মনের আশা পূরণ করে দিবেন। যদি সকালে করেন, রাত হওয়ার আগে আগে আল্লাহ আপনার নসিব খুলে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে কোনো কিছুই অসম্ভব না। আপনার দয়া, আপনার চাওয়ার কত বড়, আল্লাহ কত অসীম। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আপনার চাওয়া কবুল করে নেবে। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলখানা শুধুমাত্র বৈধ আশা পূরণের জন্য করবেন, আপনার সংসার থেকে ঝামেলা দূর করার জন্য করবেন, আপনার সংসারে বরকত আসার জন্য করবেন, অভাব অনটন পূরণ করার জন্য করবেন, কোনো অভাব অনটন মুসিবতে যেন না পড়েন এটার জন্য করবেন। আপনার ফ্যামিলিতে সকল সদস্যের মাঝে যেন মিল মহব্বত আল্লাহর পক্ষ থেকে আসে এটার জন্য করবেন। স্বামী স্ত্রীর মিল মহব্বত যেন আল্লাহ বাড়াই দেয় সেটার জন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে শুধুমাত্র আপনাদেরকে আমি দুইটা জিনিস শিখাইলাম। এক নাম্বার ইস্তেগফার, সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ইস্তেগফারটা দিল থেকে পাঠ করেন। দুই নাম্বার, আমার প্রিয় দিনী ভাই বোনেরা, গুনাহ করার মন মানসিকতা ছেড়ে দেন। গুনাহ ছেড়ে দেওয়ার একদম দিলের থেকে তওবা করেন, আমি গুনাহ ছেড়ে দিব, আপনার সংসারে সব ঝামেলা চলে যাবে। দুই নাম্বার আমল বলেছি দুরূদ শরীফের আমল। আপনি যাই চাবেন দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।